অষ্টমী পূজার অঞ্জলি দিয়ে বাড়ি ঢুকতেই আইহে দেখি কি পিয়া আমার বাড়ি এসে বইসে রয়েছে। পিয়া রাতে বিষ নাকছে, হেন্নিকে আমার মায়ের কাছ থেকে ওষুধ নিবার আইছে। আমার ভিডিও করা দেখে এই যে আশা আসুন ধরছে, দাঁতের হাতে মারি হুদ্দা বাইরিয়েছে। তারপরে পিয়া আমারে বাইক হইয়া বাড়ির দিকে আইডে গেল আর কয় কি তাড়াতাড়ি ভিডিও পোস্ট করা, আমি যেন দেখবার পারি বাড়ি যাই। এই পূজার 5টা দিন আমাগো বাড়ি 5-6 রকমের বাজা, তারপরে আবার 2-3 রকমের তরকারি রান্ধুন নাক বই নাক খাল নিয়ে একটু ভঙ্গি করবার নাকছিলাম। মায় কয় কি পিছনে গুনে নাচতে দিমো, মিস্ত্রিগো খিদা নাকছে তাড়াতাড়ি খাইবার দে। তার হেসে আমি মিস্ত্রিগো হাতে হাতে দাদা গো খাইবার দিয়ে দিলাম। খাওয়ার নগে নগে আবার কাম চাল। দাদার একটু ধরছি, কয় কি হর দি ধরিস না, আমার গতরে কথা কইবার নাকছে। এই ছাতার কাম যে কবে ফুরাইবো। মায়েরে থুইয়া আমি দিদি বাড়ি আইডে যাবো, তাই ভাবলাম মায়েরে বাজারে গুনে একটু ঠাহুর দেখাই নিয়ে। উরি বাবা, ঠাহুর দেখবার যাইয়া কি গল্প। তারপরে দাদাই আমারে আর মায়েরে প্যান্ডেলে ঠাহুর দেখায় তাড়াতাড়ি বাড়ি নিয়ে আইডে এলো। পিসি আজকে আইডে যাইবো, তাই আমার টাহা দিয়ে কইবার নাকছে কি এইটা রাহে। আমার এই পিসির কোনো পোলামাইয়া নাই, তাই ছোটবেলা গুনেই আমার ছোটদাই পিসির কাছেই থাহে। পিসির শরীরটা জম্মের খারাপ, জানি না আর আইতে পারবো কিনা। নবমীর রাত একটাও টোটো পাইনি, তাই একটা স্কুটিতে করে 4 জন মিলে স্টেশনে গেছি। স্টেশনে যেয়ে পৌঁছাইছি আর ট্রেন আইবো তার আগেই দেখো লাইন আইডে গেছে। আমি তো জীবনে প্রথম দেখলাম যে রেল স্টেশনেও লাইন থাকে না, লাইন আইডে যায়। ভোরবেলা আমরা ট্রেন থেকে নাইমে বয়ে রয়েছি আর দেখি কি জায়াম্বু আমাগো নিতে আইয়া পড়ছে। বর্দায় পিসির আশ্রমে রাখতে গেল আর পিসি আমার যাওয়ার সময় কয় কি ভালো মতন থাই। আর আমি জায়াম্বুর হাতে দিদি বাড়ি আইডেলাম। বাবা না আমার সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দেখো পুরো সারপ্রাইজ হয়ে গেছে। কতদিন পরে মাসিরে পাইছে, একটু আদর না খেলে হয়। তো তোমার কাছে এরকম বাইক না থাকলে তার নামটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যাইও।